হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। গোপু সোনার সকালের দর্শন, ভোগ দর্শন সমস্ত কিছু নিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। একটা বাড়িতে হোমমেড কেক বানিয়েছিলাম, সেটাই গোপু সোনাকে সকালবেলা আজকে অফার করলাম। রাতের বেলায় কিন্তু বানিয়ে রেখেছিলাম, তাই সকাল সকাল গোপু সোনাকে দিতে পেরেছি। এখন তোমরা ভোগ দর্শন করছো, ভগবানের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। যাই হোক, প্রচুর ঠান্ডায় তোমরা সবাই অবশ্যই কেমন আছো জানি না, কিন্তু সবাই শীতে কিন্তু খুব এত ঠান্ডায় খুব ভালোভাবে থেকো। হাতে মোজা, গায়ে সোয়েটার, মাথায় টুপি সমস্ত কিছু দিয়েই কিন্তু সুস্থ থাকো, সবল থাকো। তারপরে চলে এসেছিলাম প্রতিদিনের মতো একই কাজ নিয়ে গোপুসোনার জন্য রান্না করার জন্য। দুপুরবেলা বসিয়ে দিয়েছি কড়াই, এখানে দিয়ে দিয়েছি একটু তেল, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো কয়েকটা কড়াইশুঁটি। আজকে ডাল সেদ্ধ করে রেখেছি, সেই ডালটাই হচ্ছে আমি ছুঁকে দিলাম একদম খুব সুন্দরভাবে, একদম মোটাও নয় একদম পাতলাও নয়। সবুজ মটর কিংবা কড়াইশুঁটি দিয়ে ডাল রান্না করলে কিংবা ঝোলে কোনো কিছু সবজিতে দিলে বেশ দারুণই হয়। আর এই রকম টাটকা টকটাকা কিছু সবজি একমাত্র এই শীতকালেই পাওয়া যায়। এই শীতকালটা আবার এমন একটা কাল, প্রচুর ধরনের শাকসবজি এই শীতকালে হয়। শেষে একটু ধনেপাতাও দিয়ে দিলাম, বাগানের বাড়ির গাছের একদম ধনেপাতা। এই মাত্র কিছুক্ষণ আগেই কিন্তু আমি ধনেপাতাগুলো তুলে নিয়ে এসেছি। ডাল হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। ডালটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এরপরে আবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে ভাজবো হচ্ছে বাঁধাকপির পকোড়া। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, বেসন, বাঁধাকপি, হলুদ, লঙ্কা, অল্প একটু জিরে, একটু শক্ত করে সুন্দর করে মাখিয়ে নেব। লবণ আছে, জল বেরোবে, অতিরিক্ত জল দিলে তখন আবার অসুবিধাও হয়ে যাবে। একসাথে অনেকগুলোই বড়া বসিয়ে দিয়েছি, অল্প তেলেই করছি, একদম কিন্তু ডুবো তেলে ভাজিনি। কোনো কিছুই তেমন একটা ডুবো তেলে ভাজা হয় না, একমাত্র যদি কখনো চপ হয় তো সেইটাই একমাত্র ডুবো তেলে করার চেষ্টা করি। আর বিভিন্ন ধরনের এই রকম ভাজা পোড়াগুলো চেষ্টা করি একটু অল্প তেল দিয়ে করার। এপিট ওপিট ভালো করে আস্তে আস্তে একদম কম আঁচে কিন্তু লাল লাল করে ভেজে ফেলবো। বাঁধাকপির পকোড়া কিন্তু অনেক দিন হয় না, আজকে অনেক দিন পরে আবার বাঁধাকপির পকোড়া বানালাম। না হলে যখন তখন বানালে তো প্রায় প্রতিদিনই বানা হয়, আজকে কিন্তু বানাচ্ছি কয়েকটা দিন পরে, একটু অল্প করেই বানাচ্ছি। কিন্তু বাড়িতে প্রসাদ পাবো অনেকজন, আমি, আমার হাজব্যান্ড, আমার ননদের মেয়ে, শাশুড়ি মা, আমার ছেলে তো খুব খেতে ভালোবাসে। মোটামুটি প্রসাদ পাওয়ার আগে কিন্তু ও 2-3টে খাওয়া হয়ে যায়, এতটাই এই তেলে ভাজাগুলো খেতে ভালোবাসে। জানি যদিও বাচ্চাদের জন্য এতটা তৈলাক্ত জাতীয় খাবারগুলো দেওয়া উচিত নয়, কিন্তু ও মাঝে মধ্যে খুব জেদ করে 2-3টে করে খেয়ে নেয়। যাই হোক, বাঁধাকপির পকোড়াগুলো তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা কমপ্লিট। সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে একটা থালায় সুন্দর করে তুলে রেখে দিয়েছি। এরপরে কড়াইতে যেটুকু তেল বেঁচে আছে সেইটুকু তেলে কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো, কারণ এবারে তুলবো একটা সবজিটাও দারুণ সবজি, একদম সরু সরু করে বানানো আলু, উচ্ছে আর বেগুন। এই সবজিটা কিন্তু মাঝে মধ্যে খেতে বেশ দারুণ লাগে। শুধুমাত্র ফোড়নে 5 ফোড়ন দিতে হবে আর একটু তেল, একটু বেশি তেল নয়, অতিরিক্ত নয়, কিন্তু মোটামুটি একটু যেমন রান্না করে তেমন একটু বেশি তেল দিয়ে যদি রান্না করা হয়, শেষে একটু সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে যদি শুকনো শুকনো করে এই সবজিটা রান্না হয়, সত্যি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। লবণ হলুদ দিয়ে ঢাকনা দিলে একটু মজে যাবে দেখবে। আর আজকে চেরা কাঁচা লঙ্কা দিয়েই করছি, যেহেতু বাগানে প্রচুর কাঁচা লঙ্কাও হয়েছে, তাই কাঁচা লঙ্কা দিয়েই সবজিটা বানিয়েছিলাম। এই যে এখন গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছি, তোমরা এখন প্রসাদ দর্শন করছো দুপুরে ভগবানের। এই 3 তরকারি আর অন্ন দিয়ে গোপুসোনাকে কিন্তু সেবা দিলাম। যতটুকু পেরেছি গোপুসোনাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। বেশি কিছু রান্না করতে পারি না, কারণ বাড়িতে কাজের চাপ অনেকটাই থাকে। জানো তো এখন কাজের প্রচুর চাপ, একটু সময় থাকে না রান্না করার মতো, ঠিকঠাক টাইমে রান্না করে উঠতে পারি না এখন। যেহেতু ঘরে ধান হচ্ছে, ধান সেদ্ধ হচ্ছে, অনেকটা কাজ বেশি। জানি না ধান সেদ্ধ কবে শেষ হবে, শেষ হলেও উপায় নেই, হয়তো কয়েকটা দিন মাঝখানে হয়তো 15-20 দিন কি 1 মাস হয়তো ফাঁকা থাকবে,
তারপরে কিন্তু মাঠের যে মাসকলাই সেইটা আবার উঠে আসবে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি আবার কাজকর্ম নিয়ে। বাড়ি ন্যাতা দিচ্ছি। বাড়িটা কয়েকদিন কাজের জন্য ন্যাতা দেওয়া হয়নি ঠিকঠাক, তাই ভাবলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি, ছেলে ঘুমিয়ে গেছে তার দিদুনের কাছে, ভাবলাম এই ফাঁকে তাহলে কিন্তু বাড়িটা ভালো করে ন্যাতা দিয়ে দিই। মানে একটার পর একটা কাজ যেন আমাদের জন্য পরপর রেডি হয়ে থাকে। সংসারে যতই কর্ম করো না কেন কোনো দিন কর্ম শেষ হবে না, আর যতই কর্ম করো না কেন কোনো দিন তুমি কারুর কাছে ভালো হতে পারবে না, সেটা আমি হই কিংবা অন্য কেউ হোক। তুমি সংসারে যত কর্মই করো না কেন তাও তোমার সেই কর্মের মূল্য কিন্তু কোনো দিন থাকে না। তো কিন্তু ভগবানের জন্য কর্ম করলে ভগবান কিন্তু তার মূল্য ঠিক দিয়ে দেয়। ভগবান আমাদের কথা ভাবেন, কিন্তু তুমি আর অন্যান্য যেই জড়জগতে যাদের কথাই ভাবো না কেন, যাদেরকেই ভালোবাসো না কেন, যাদেরকেই কাছে টানতে যাও না কেন, দেখবে জীবনে তারাই সবার আগে কিন্তু তোমাকে তার জীবন থেকে দূরে ঠেলে দেয়। বারবার বুঝিয়ে দেয় যে তুমি তার জন্য নয়, তুমি যাকে তোমার মায়ায় জড়িয়ে দিয়েছো সে কিন্তু ঠিক একটা সময় এলে ঠিক বুঝিয়ে দেয় যে সে তোমার জন্য নয়, তুমি ছাড়াও কিন্তু সে নিজে খুব ভালোভাবেই থাকতে পারবে। তাই জন্য আমাদের সবসময় ভগবানের জন্য কর্ম করা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত। আর যাই হোক, অন্য কারুর মতো ভগবান কিন্তু কখনো দূরে ঠেলে দেবে না আমাদের। আমরা ভগবানের দিকে 2 পা এগিয়ে গেলে ভগবান কিন্তু আমাদের দিকে 4 পা এগিয়ে আসেন। ভগবানের সেবা পূজা করলে, ভগবানকে ভালোবাসলে ভগবান সবসময় আমাদের রক্ষা করবে। আমাদের শুধু ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করা উচিত যেন ভগবান আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য আমরা যেন সাধন করতে পারি, আমরা যেন ভক্তিপথে ভালোভাবে থাকতে পারি, আরও ভালোভাবে যাতে ভগবানের নাম প্রচার করতে পারি। হরিনাম সংকীর্তন করে করে আমাদের জীবনকে যেন ধন্য করতে পারি এবং জীবন শেষে যেন আমরা ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারি। ভগবানের কাছে শুধুমাত্র আমরা ভক্তির জন্য প্রার্থনা করতে পারি, যাতে অপরাধ মুক্ত হয়ে ভগবানের সেবা করতে পারি, ভগবানের ভক্তের সেবা করতে পারি। আমাদের জীবনে বৈষ্ণব সেবার মতো আর কোনো সেবা নেই। যদি আমরা ভক্তিপথে এগোতে চাই তাহলে আমাদের একমাত্র প্রধান উপায় হচ্ছে ভগবানের ভক্তের সেবা করা। ভগবান কিন্তু ভগবানের সেবা করলে যত না খুশি হয়, ভগবানের ভক্তের সেবা করলে ভগবান কিন্তু অনেক বেশি খুশি হয়। তাই সবাই ভগবানের নাম সংকীর্তন করো, কারণ আমাদের মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য পূরণ করতেই হবে, আমাদের ভগবদ্ধামে ফিরে যেতে হবে। আমরা যেন আর ভগবানকে ভুলে না যাই। যাই হোক, বলতে বলতে পুরো বাড়িটা কিন্তু ন্যাতা দেওয়া হয়ে গেল। ন্যাতা দেওয়ার পরেও কিন্তু অনেক কাজ আছে, একটার পর একটা কাজ সেই রকমভাবে শেষ হবে না, তাই বলে তো আর ভিডিওটা পুরোটা করা যাবে না। আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।